বিরাট ওজনের অকেজো স্যাটেলাইট অত্যন্ত দ্রুত গতিতে ধেয়ে আসছে পৃথিবীর দিকে। নিয়ন্ত্রণ হারিয়ে অত্যন্ত দ্রুত গতিতে ছুটে আসছে স্যাটেলাইটটা। পৃথিবীর দিকে দুরন্ত গতিতে ছুটে আসা এই স্যাটেলাইটটা কোথায় আছড়ে পড়বে সেটা কিন্তু কারো জানা নেই। তবে গোটা বিষয়টির উপর নজর রাখছেন বিজ্ঞানীরা মনে করছেন 2267 কেজি ওজনের স্যাটেলাইটটা এ মাসের মাঝামাঝি যে কোনো সময় পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করবে। পৃথিবীর বুকে কোনো একটি সাগরেই অকেজো স্যাটেলাইটটা আছড়ে পড়ার প্রবল সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। এবার জেনে নেওয়া যাক এই স্যাটেলাইটটা সম্পর্কে। জানা গিয়েছে এই স্যাটেলাইট বা কৃত্রিম উপগ্রহটি আদতে 1995 সালে প্রথমবার পাঠানো হয়েছিল মহাকাশে। পৃথিবীর ভূমি, মহাসাগর ও মেরু অঞ্চলের তথ্য সংগ্রহের জন্য স্যাটেলাইটটিকে পাঠায় ইউরোপিয়ান স্পেস এজেন্সি। ERS-2 নামের স্যাটেলাইটটা পৃথিবীর প্রায় 30 বছর ধরে পৃথিবীর ওপরে ঘুরে বেরিয়েছে। ERS-2 স্যাটেলাইটের পুরো নাম ইউরোপিয়ান রিমোট সেন্সিং স্যাটেলাইট 2। এই স্যাটেলাইটটিকে উৎক্ষেপণ করা হয় 1995 সালের 21 এপ্রিল। ভূপৃষ্ঠ থেকে 887 মাইল দূরে অবস্থান করছিল এই স্যাটেলাইটটা। প্রসঙ্গত বলি, 1995 সালে এই স্যাটেলাইটটা ছিল সেই সময় সবথেকে আধুনিক স্যাটেলাইটগুলির মধ্যে অন্যতম। উল্লেখ্য, বিশ্বের প্রত্যন্ত অঞ্চলে ভয়াবহ বন্যা বা ভূমিকম্পের মতো প্রাকৃতিক দুর্যোগ পর্যবেক্ষণ করা সহ বিভিন্ন বৈজ্ঞানিক কাজে স্যাটেলাইটটির তথ্য ব্যবহার করা হতো। 2011 সালের পর ERS-2 স্যাটেলাইট আর ব্যবহার করা হয়নি। এরপরই স্বাভাবিক কারণে এই স্যাটেলাইটটিকে সরিয়ে নেওয়া হয় তার কক্ষপথ থেকে। যদিও এই স্যাটেলাইটটির পৃথিবীর বুকে আছড়ে পড়া নিয়ে নিখুঁত তথ্য দিতে পারেনি ইউরোপিয়ান স্পেস এজেন্সি। সেখানকার বিজ্ঞানীদের মতে নিখুঁতভাবে ঠিক কোথায় আছড়ে পড়বে এই অকেজো স্যাটেলাইটটা সেটা বলা সম্ভব নয়। তবে আপাতত গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে সেটিকে। পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশের পর ভূপৃষ্ঠ থেকে 50 মাইল ওপরে স্যাটেলাইটটির বেশিরভাগ অংশ পুড়ে ধ্বংস হয়ে যাবে। কিছু টুকরো পৃথিবীর পৃষ্ঠে পৌঁছতে পারে। কোনো বিষাক্ত বা তেজস্ক্রিয় পদার্থ থাকবে না এসব টুকরোয়। উল্লেখ্য, এই স্যাটেলাইটটার ব্যাটারি আগেই শেষ হয়ে গিয়েছে, যার ফলে যোগাযোগের বিভিন্ন যন্ত্রাংশ অনেকদিন আগেই অকেজো হয়ে গেছে। তাই ERS-2 স্যাটেলাইটের সঙ্গে যোগাযোগ বা নিয়ন্ত্রণের কোনো সুযোগ নেই। তবে এই অকেজো স্যাটেলাইটের ধ্বংসাবশেষের মাধ্যমে কারো আহত হবার ঝুঁকি 10,000 কোটির মধ্যে মাত্র 1 ভাগ। তাই এ নিয়ে আতঙ্কিত হবার কোনো কারণ নেই বলেই জানিয়েছেন বিজ্ঞানীরা। বিরাট ওজনের অকেজো স্যাটেলাইট অত্যন্ত দ্রুত গতিতে ধেয়ে আসছে পৃথিবীর দিকে। নিয়ন্ত্রণ হারিয়ে অত্যন্ত দ্রুত গতিতে ছুটে আসছে এই স্যাটেলাইটটা। পৃথিবীর দিকে দুরন্ত গতিতে ছুটে আসা এই স্যাটেলাইটটা কোথায় আছড়ে পড়বে সেটা কিন্তু কারো জানা নেই। তবে গোটা বিষয়টার উপর নজর রাখছেন বিজ্ঞানীরা মনে করছেন 2267 কেজি ওজনের স্যাটেলাইটটা এ মাসের মাঝামাঝি যে কোনো সময় পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করবে। পৃথিবীর বুকে কোনো একটা সাগরে এই অকেজো স্যাটেলাইটটা আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। আসুন আরও একবার আপনাদের বলি এই স্যাটেলাইটটা সম্পর্কে। জানা যাচ্ছে এই স্যাটেলাইট বা কৃত্রিম উপগ্রহটি আদতে 1995 সালে প্রথমবার পাঠানো হয়েছিল মহাকাশে। পৃথিবীর ভূমি, মহাসাগর ও মেরু অঞ্চলের তথ্য সংগ্রহের জন্য স্যাটেলাইটটিকে পাঠায় ইউরোপিয়ান স্পেস এজেন্সি। ERS-2 নামের স্যাটেলাইটটা পৃথিবীর প্রায় 30 বছর ধরে পৃথিবীর ওপরে ঘুরে বেরিয়েছে। ERS-2 স্যাটেলাইটের পুরো নাম ইউরোপিয়ান রিমোট সেন্সিং স্যাটেলাইট 2। এই স্যাটেলাইটটিকে উৎক্ষেপণ করা হয় 1995 সালের 21 এপ্রিল। ভূপৃষ্ঠ থেকে 487 মাইল দূরে অবস্থান করছিল এই স্যাটেলাইটটা। প্রসঙ্গত বলি, 1995 সালে এই স্যাটেলাইটটি ছিল সেই সময়ের সবথেকে আধুনিক স্যাটেলাইটগুলির মধ্যে অন্যতম। বিশ্বের প্রত্যন্ত অঞ্চলে ভয়াবহ বন্যা বা ভূমিকম্পের মতো প্রাকৃতিক দুর্যোগ পর্যবেক্ষণ করা সহ বিভিন্ন বৈজ্ঞানিক কাজে স্যাটেলাইটটির তথ্য ব্যবহার করা হতো।
এই বিষয়ে আরও আপডেট পেতে আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানান, কমেন্ট করুন, শেয়ার করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।